আচ্ছা, মেডিকেলে যে ১০০ মার্কের ভর্তি পরীক্ষা, সেই ১০০ মার্কের মধ্যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স বাচ্চাদের পরিচিত জায়গা এইচএসসি থেকেই। ইংরেজিও আসলে পরিচিত হওয়া উচিত ছিল, বাট দেখা যায় যে ইংরেজিটা কেন জানি শিক্ষার্থীদের অপরিচিত, অপরিচিত লাগে আসলে। তো এই যে ইংরেজিতে ১৫ মার্ক, একটা বিরাট মার্ক, এবং আমার অ্যাডমিশন টাইমেও আমি দেখেছি যে আমার এই ইংরেজিতে আমি খুব স্ট্রাগল করেছি। তো ইংরেজির এই ১৫ মার্কে সর্বোচ্চ নাম্বার তোলার জন্য একজন শিক্ষার্থীর কিভাবে আসলে প্রস্তুতি নেওয়া উচিত? আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে সবচেয়ে ইউনিক যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে একাডেমিক ইংলিশ আর অ্যাডমিশন ইংলিশ টোটালি ডিফারেন্ট। দেখে মনে হতে পারে দুইটাই ইংলিশ, বাট একাডেমিকে হচ্ছে জাস্ট আমাদের ইংলিশ ফর টুডের প্যাসেজগুলো এবং ইংলিশ সেকেন্ড পেপারও জাস্ট গ্রামারের টুকটাক টপিক থেকে চলে আসে। বাট এখানে এমসিকিউ প্যাটার্নে আসে এবং এইখানে এমন এমন গ্রামাটিক্যাল টপিক চলে আসে যেগুলো আসলে আমরা একাডেমিকে পড়িই না। সো ইংলিশের প্রিপারেশন কাইন্ড অফ নতুন করেই নেওয়া লাগে এবং এমসিকিউ যথেষ্ট ভ্যারিয়েশন করে, যথেষ্ট দেখা যায় যে একটা কনসেপ্টের ডিপ থেকে করা হয় এবং একই সাথে এটার কোনো সিলেবাসও মেনশন করা নেই। এত পিকিউলারিটি যখন একসাথে এক জায়গায় মার্জ হয়, তখন বিষয়টা আসলে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। বাট অ্যাকচুয়ালি ইংলিশে এত ভয়ের কিছু না। কারণ আমরা যদি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিসিস করি, তাহলে দেখবো স্পেসিফিক কিছু টপিক লাইক পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্বস, ভোকাবুলারি ক্ষেত্রে সিনোনিম, অ্যান্টোনিম, তারপর গ্রামারে ভয়েস নারেশন আছে। এরকম স্পেসিফিক ১০ থেকে ১২টা টপিকে পুরো ইংলিশের সবকিছু কভার হয়ে যায়। এবং মেডিকেল ইংলিশের আরেকটা বিউটিফুল পার্ট হচ্ছে এই কয়েকটা টপিক যদি কেউ ভালোভাবে কভার করতে পারে, সে শুধু মেডিকেল নয়, বাংলাদেশের যে কোনো ভর্তি পরীক্ষায় যে ইংলিশ এক্সাম হবে এমসিকিউ অংশে, সে একটা ভালো মার্ক তুলে আসতে পারবে। এখন ভালো মার্কের সংজ্ঞায়ন কি? সেটা একটা বড় প্রশ্ন। তো ১৫তে ১৫ তোলার জন্য কখনোই ইংলিশ দেওয়া হয় না। ইচ্ছা করেই ২টা-৩টা প্রশ্ন এমন দেওয়া হয় যেটা মেডিকেল তো দূরের কথা, কোনো ভার্সিটিতেও আসেনি, কখনো বিসিএসেও আসেনি। সেগুলা অবশ্যই স্কিপ করা দরকার। ওগুলা পিছে সময় দিয়ে ভ্যালুয়েবল এমসিকিউ গুলা নষ্ট করা যাবে না। এজন্য যেগুলো আমরা পারি, ২টা-৩টা এমসিকিউ বাদে বাকি যে ১০-১২টার মতো পারবো, সেইগুলো যেন আমি দাগিয়ে আসতে পারি, সেটা হবে আমার মেইন টার্গেট। অ্যাকচুয়ালি ইংলিশে আমি মনে করি 10+ ইজ গুড, বাট যদি কেউ টপ মেডিকেল টার্গেট করে থাকে, ঢাকার ভিতরে টার্গেট হয়ে থাকে, তাকে অ্যারাউন্ড 12 বা 12+ টার্গেট করতে হবে। ইভেন আমি যদি আমার কথাও বলি, আমার সলিমুল্লাহ মেডিকেল হয়েছে, আমার ইংলিশ পরীক্ষা ভালো হয়েছিল তাই ইংলিশের এমসিকিউটা, এবং ডিএমসি হয়নি, সেটার উত্তর যদি দিই তাহলে বলবো আমার জিকে খারাপ হয়েছিল। ইংলিশ আর জিকে একই সাথে চান্স পায় এবং একই সাথে র্যাঙ্ক বুস্ট করে। তো এখন প্রিপারেশনের জন্য ফার্স্ট অফ অল স্টেপ হচ্ছে আগে সিলেবাসটা বোঝা যায় অ্যাকচুয়ালি এখানে কি কি টপিক আছে। তো সিলেবাস নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে, এখানে হচ্ছে জাস্ট আমি কয়েকটা টপিক বলছি, সেগুলো মেইন টপিক। তো আমরা ডিরেক্টলি প্রসেসে চলে যেতে পারি যে সর্বপ্রথম আমাকে হচ্ছে রুলসগুলো জানতে হবে, নট মুখস্থ, জাস্ট জানতে হবে। জানার পর সেই রুলসগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে সেখান থেকে এমসিকিউ আসে, সেইটা জাস্ট আমি কোয়েশ্চেন ব্যাংকের মেডিকেলের প্রশ্নগুলো দেখে বুঝে নিব, অ্যানালিসিস করে বিগত 10 থেকে 15 বছর প্রশ্ন করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর বিসিএস এবং ভার্সিটিতে গত ১৫ থেকে ২০ বছর আসা যত প্রশ্ন আছে, আমরা যদি সেগুলো সলভ করে ফেলি, প্রত্যেকটা অপশন বুঝে, প্রশ্নটা পড়ে, সেটাকে ভালো করে সলভ করি এবং প্রশ্ন কোন কনসেপ্ট থেকে এসেছে সেটাকে যদি প্রশ্নের পয়েন্ট অফ ভিউ থেকে ভালো করে বুঝি, ইংলিশে ১৫তে ১২ তোলা খুবই ইজি একটা টাস্ক। এবং এই ইংলিশের প্রস্তুতি তোমরা যেন খুব সহজে গুছিয়ে নিতে পারো, সেজন্য ইংলিশের একটা বিস্তারিত গাইডলাইন তো আমি অলরেডি আমার চ্যানেলে এবং ব্যাটলস অফ বায়োলজি চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি। একই সাথে এইবার আলফা 7.0 ব্যাচে তোমাদের ইংলিশের দায়িত্বে আমি মোহাম্মদ আনাফ ইসলাম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী, পুরোটা সময় জুড়ে তোমাদের সাথে আছি। এই কোর্সে ইংলিশের জন্য তোমার যা যা বুঝা লাগবে, যা যা পারা লাগবে, প্রত্যেকটা প্রশ্নকে যে যে আঙ্গিকে বুঝে বাকি সব রকম প্রশ্ন অ্যান্সার করার মতো একটা স্কিল ডেভেলপ করা লাগবে, সেই সবটুকু আমি হাতে ধরে তোমাদের শিখিয়ে দিব। ক্লাস করবা, এক্সাম দিবা এবং কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমার ইংলিশ প্রস্তুতি দুর্দান্ত হবে। সো আর দেরি না করে চলে আসো আমাদের আলফা 7.0 ব্যাচে।